প্রধান উপদেষ্টার সফর নিয়ে আরো খবরাখবর জানাতে মালয়েশিয়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাটের কাছে চলে যাচ্ছি। সম্রাট, প্রধান উপদেষ্টার এই সফরে আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। মালয়েশিয়ার আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এটি পূর্তজায় ঠিক আমার পেছনেই কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানেই কিন্তু কিছু সময় আগেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সহ যারা বাংলাদেশ থেকে এসেছে প্রতিনিধি দল এবং মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাথে বৈঠক হয়েছে। সেখানে কিন্তু মোট 5টি সমঝোতা স্মারকের সই হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর পরপরই কিন্তু কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই দেশে শ্রম দিয়ে সেই আমাদের দেশে অর্থাৎ আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে তাদের কথা কিন্তু এই মালয়েশিয়ার বৈঠকের পরপরই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু স্মরণ করেছেন। এছাড়া কিন্তু তিনি এই বাংলাদেশিদের সাথে যে বাণিজ্য কিংবা প্রতিরক্ষা কিংবা শ্রমবাজার সম্প্রসারণ সে বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এসব বিষয়ে জোরদার করার জন্য কিন্তু তিনি দাবি জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশ থেকে অর্থাৎ গেল বছর যে কর্মী নিয়োগের ক্ষেত্রে যে 18,000 যেতে পারেনি তাদের ক্ষেত্রে কিন্তু এরই মধ্যেই মালয়েশিয়া সরকার তাদেরকে নিয়োগ করার বিষয়ে একমত হয়েছে। পাশাপাশি নতুন করে অর্থাৎ এই মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রসারণের জন্য যা যা করণীয় সেই বিষয়গুলোর কথাও কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বৈঠকে তুলে ধরেছেন। এই ছিল মালয়েশিয়ার পুত্রজায়া থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সর্বশেষ। সম্রাট, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে। পরবর্তী সংবাদের জন্য আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছিলেন সম্রাট হোসেন, জানাচ্ছিলেন প্রধান উপদেষ্টার সফরের বিস্তারিত খবরাখবর।